নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমার এই ইউটিউব ভিডিও বার্তায় ওয়েলকাম প্রত্যেককে। এবং তোমরা জানো যে খুব বাড়িয়ে চড়িয়ে খুব রং চং মেখিয়ে এই যে উপস্থাপনা এইগুলোর মধ্যে আমরা নেই। আমরা একবারে অথেন্টিক নিউজ দিতে চাইছি এবং খুব শান্ত এবং ধীর স্থিরভাবে যেটুকু হবে যেটুকু হবে না সেইটুকু নিয়েই আমরা আলোচনা করতে চাইছি। এবং তোমাকে বৃথা আশা দেখাবো তারপরে তুমি বলবে না দাদা কেন হলো না, এরকম জাতীয় কোনো চিন্তাভাবনা আমাদের তরফ থেকে নেই। তো বেশ কিছু নতুন নতুন খবর আজকে উঠে এসেছে যেগুলি মোটামুটি কনফার্ম নিউজ। সেই সমস্ত কনফার্ম নিউজ নিয়েই আমি আজকে আলোচনা করব। তো প্রত্যেককে বলবো ভিডিওতে কিন্তু একদম জুড়ে থাকো শেষ পর্যন্ত, আশা করি তুমি অনেক অনেক তথ্য পাবে। তো আমাদের আজকে প্রথম যে আপডেটটা আছে সেই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, যে পিআরবি এবং রাজ্য সরকার এবং দুজনেই উভয়ই কিন্তু মোটামুটিভাবে মনে করছে যে ভোটের আগে হেন তেন প্রকারে এদের জয়েনিং দিতে হবে, সামান্য কিছু ট্রেনিং দিয়েই অন্তত ভোটের ডিউটিতে যাতে নামিয়ে দেওয়া যায় সেই চিন্তাভাবনা কিন্তু করছে। অর্থাৎ যারা সরকারি চাকরি পাবে এই ভোটের আগেই তাদের হাতে সরকারি চাকরির খাম চলে আসবে। সুতরাং যেহেতু সামনে ভোট আসছে, সুতরাং আমরা বলেইছি, বারবার করে বলেছি যে রাজ্য সরকারের পরীক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে থাকে ভোটের ওপরে। যেহেতু ভোট আসছে, সুতরাং একের পর এক রিক্রুটমেন্টের দেখো বন্যা হয়ে যাচ্ছে। তো এটাই সেই প্রাইম টাইম, যে প্রাইম টাইমে তোমাকে এখান থেকে লাভ তুলতে হবে। ডাব্লিউবিপিএসআই যে পরীক্ষাটা 12ই আমাদের অক্টোবর হলো, তার রেজাল্ট হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহতেই চলে আসবে এবং ঠিক কেপিএসআই এর যে মাঠ চলবে সেই মাঠের পরেই হয়তো ডাব্লিউবিপিএসআই এর মাঠ শুরু হয়ে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। সম্ভবতভাবে কলকাতা পুলিশের যে প্রিলি আগে হয়ে গেছে, যে রেজাল্টটা বেরিয়েছে তোমরা জানো, তারপরে মাঠ আছে 11 তারিখ থেকে। তো সেই মাঠের পর ডিসেম্বরের শেষ সপ্তাহতেই সম্ভবত এই ডাব্লিউবিপির যে এই কেপির যে এসআই এর যে মেন্স, সেই মেন্স কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে সম্ভবতভাবে ডিসেম্বরের লাস্টেই, এবং তাই জন্য কোনো অবস্থাতেই তোমার প্রিপারেশন কিন্তু বন্ধ করা যাবে না। এবং কলকাতা পুলিশের মেন্স যেহেতু ডিসেম্বরের লাস্ট উইকে হবে, সুতরাং ধরেই নিতে পারো জানুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়তো আমরা দেখতে পারি ডাব্লিউবিপিএসআই এর মেন্স পরীক্ষা, বা সেকেন্ড উইক বা থার্ড উইকের দিকে, অর্থাৎ জানুয়ারি মাসেই কিন্তু হতে চলেছে ডাব্লিউবিপিএসআই এর পরীক্ষা। এটাও ডেসক্রিপটিভ মোডে হবে, সুতরাং আগুন জ্বালিয়ে ফেলতে হবে এমনই কিন্তু খবর আসছে আজকের দিনে। তোমরা জানো যে 30শে নভেম্বর এবং 21শে ডিসেম্বর দুটি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, প্রথমটি ডাব্লিউবিপি তারপর কেপি। তো ডাব্লিউবিপি এবং কেপির মাঠও কিন্তু ভাই বেশি দেরি নেই, কারণ আমরা যেটা শুনতে পাচ্ছি যে 30শে নভেম্বর পরীক্ষা দিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহতেই হয়তো তার রেজাল্ট বেরিয়ে আসবে। এবং জানুয়ারির প্রথম সপ্তাহতে যদি তোমার রেজাল্ট বেরিয়ে আসে তাহলে কিন্তু তার থেকে 15 থেকে 20 দিনের মধ্যেই হয়তো মাঠ দিয়ে দেবে। কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে এখন সময় নেই ভাই, সামনে ভোট চলে এসছে, এখন সময় নেই। তার মানে ভাবো এতদিন ধরে যে পরীক্ষাগুলো আমরা দেখে আসছিলাম সেখানে একটা থেকে একটার মধ্যে কত গ্যাপ, ধীরে 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 হয়। তার মানে যখন চাপ পড়বে, ওপর থেকে চাপ পড়বে, তখন কিন্তু কাজ হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এত ফাস্ট প্রিলির পরীক্ষা হচ্ছে, মেন্স পরীক্ষা হবে, এর মধ্যে দৌড় হবে, ইন্টারভিউ হবে, ফাস্ট যে প্রক্রিয়াটা এটা কিন্তু চালু হয়ে গেছে সারা বাংলা জুড়ে। সুতরাং যারা মনে করছিলে যে দীর্ঘদিন ধরে একটা জগদ্দল পাথরের মতো বসে রয়েছে এই পিআরবি বোর্ড, সেটা কিন্তু নয়। এই মোমেন্টে যখনই সামান্যতম সম্ভাবনা এসেছে যে ওবিসিকে সামান্যতম মেটার দিকে এগোচ্ছে, তখনই কিন্তু একেবারে আগুনের গতিতে কিন্তু ছুটছে পিআরবি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই প্রত্যেককে বলবো প্রিপারেশন একটুও থামিয়ে রেখো না ভাই, প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করতে থাকো। যদি তুমি নিয়ম করে পড়াশোনা করতে পারো তবে অবশ্যই কিন্তু তোমার সিলেকশন হবে। তোমরা হয়তো অনেকেই জানো যে কেপিএসআই যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু এই সদগোপ কমিউনিটিটাকে জোর করে ওবিসিতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আলটিমেটলি তাদের কি দরকার, ইডাব্লিউএস দরকার। এবং আমরা বারবারই বলেছি যে ইডাব্লিউএস যদি সদগোপ না হয় সেটা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের জন্ম দিতে পারে। কারণ রিসেন্ট হাইকোর্টের যে রায়, সেই হাইকোর্ট অমৃতা সিনহার বেঞ্চে যে রায় হয়েছে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে সদগোপকে আস্তে 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 করে ইডাব্লিউএস ক্যাটাগরিতেই নিয়ে আসতে হবে, তাদের জোর করে ওবিসি বিতে ঢুকিয়ে দেওয়া যাবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসছে, আজকেই এসছে নোটিফিকেশন, তোমরা জানো পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো একাধিক নোটিফিকেশন, একাধিক ইনফরমেশন, একাধিক সরকারি চাকরির খবর। দেখো ভাই সামনে ভোট আসছে, তো এখন যদি তুমি এই ইকুয়েশন না বুঝতে পারো, ভোটের ইকুয়েশন, তাহলে কিন্তু খুব সর্বনাশ। কারণ ভোটই এমন একটা ইকুয়েশন যেখানে তোমাকে সমস্ত কিছু মিলিয়ে দেয়।
অর্থাৎ হাজারো যে সরকারি চাকরির সম্ভাবনা, সেই সরকারি চাকরিগুলো রিক্রুটমেন্ট, নিয়োগ। কারণ সরকারও একটা জিনিস জানে যে রিক্রুটমেন্ট পলিসির মধ্যে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু সরকার পড়ে যেতে পারে। এবার তোমার অনেকেরই মনে হতে পারে যে সরকার কী করে পড়ে যাবে, রিক্রুটমেন্ট এজেন্সিতে খুবই কম লোক সরকারি চাকরির পরীক্ষা দেয়, তার থেকে অনেক বেশি লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে এই মোমেন্টে ওয়েস্ট বেঙ্গলে, সেটা অবশ্যই ঠিক। কিন্তু মাথায় রাখতে হবে যে শিক্ষিত সমাজ যদি জেগে ওঠে তাহলে খুব সমস্যা, ঠিক আছে? তো এই জন্য সরকার চাইছে, আমার যেটা ব্যক্তিগত মতামত, আমার মনে হচ্ছে বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, বিশেষ করে পিআরবির বিভিন্ন কর্মকাণ্ড দেখে আমাদের কিন্তু এটা মনে হচ্ছে যে সরকার জাগছে, মানুষ জাগছে, এবং আলটিমেটলি উন্নতি হচ্ছে বাংলার ছেলে মেয়েদের। কারণ আলটিমেটলি একটা সিস্টেম পরিবর্তন হওয়ার দিকে এগোচ্ছে, যেটা খুব দরকার ছিল, বহুদিন ধরে দরকার ছিল। আমরা একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার মধ্যে পরীক্ষা দেবো, যে এর মধ্যে থেকে চাকরি পাওয়ার যোগ্য সে চাকরি পাবে, এটাই তো আমাদের হওয়ার কথা ছিল না? তো সেটাই আশা, সেই দিকেই এগোচ্ছে, এবং এটা আমাদের খুব ভালো লাগছে। পিআরবি কিন্তু উঠে পড়ে লেগেছে। ও আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, অনেকেই দীর্ঘক্ষণ ধরে বলতে, সারাদিন ধরে বিভিন্ন গ্রুপে আমি দেখেছি যে পিআরবির কি এডি টু ইন্ডো খুলবে। দেখো, আমরা চেষ্টা করছি 100% আমাদের তরফ থেকে, আমরা এটা বিশ্বাস রাখি যে পিআরবি এডি টু ইন্ডো খুলবে। আমি এর বাইরে তোমাকে কিচ্ছু বললাম না, কখন হবে, কিভাবে হবে, কেন হবে, আমি এসব কিচ্ছু বিতর্কিত মন্তব্যে যেতে চাই না ভাই। তুমি এটুকু শুধু মাথায় রাখো যে আমরা আমাদের থেকে 100% চেষ্টা করছি, যে কোনো দিন যে কোনো সময় হয়তো তুমি এরকম একটা খবর পেলেও পেতে পারো। যেহেতু আমরা পিআরবি নই তাই আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, অবশ্যই পিআরবি তোমাকে গ্যারান্টি দেবে, কিন্তু আমরা আমাদের থেকে 100% চেষ্টা করে যাচ্ছি। তো আজকে ছিল এইটুকুই খবর। যারা যারা নতুন চ্যানেলে রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই প্রতিদিন নিত্য নতুন সঠিক আপডেট পেতে, অবশ্যই ইম্পর্টেন্ট সঠিক আপডেট, মানে শুধুমাত্র ভিউ পাওয়ার আপডেট নয় ভাই, সঠিক আপডেট পেতে যদি তোমার মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দাও। নমস্কার।